নামাজ আদায় করার পরে প্রথমে কবরের স্থানে চলে যাবেন। কোথায় যাবেন? কবর স্থানে চলে যাবেন, কবর জিয়ারত করবেন। স্থানে যাওয়ার পরে ওখানে কবর জিয়ারত করলেন, দোয়া করলেন, করার পরে আপনার আত্মীয় স্বজনের খোঁজখবর নেবেন এবং যারা সহযোগিতা পাওয়ার যোগ্য তাকে আপনি একটু সহযোগিতা প্রয়োজনে যদি করতে পারেন করবেন। করার পরে আপনি সুন্দর করে গোসল করবেন, করার পরে সুগন্ধি ব্যবহার করবেন, করার পরে নতুন কাপড়ের কথা বলে নাই, বলছে উত্তম পোশাক পরিধান করবেন। করার পরে যেহেতু এটা ঈদুল ফিতর, এই কারণে সকালবেলা কোনো কিছু মিষ্টি মুখ করবেন, কিছু না পেলে খেজুর খাবেন, তাও যদি না পারেন 1 গ্লাস পানি খাবেন। খাওয়ার পরে আপনি একটা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এইটা বলতে বলতে ঈদগাহ মাঠের দিকে যাবেন এক রাস্তা দিয়ে যাবেন আর বলবেন ঈদুল ফিতরের সময় ধীরে ধীরে, আর ঈদুল আজহার সময় জোরে জোরে। ঈদুল আজহার সময় কোনো কিছু না খেয়ে যাওয়া মুস্তাহাব, আর ঈদুল ফিতরের দিন সকালবেলা মিষ্টিমুখ করে যাওয়া হলো সুন্নত। আমি কি বুঝাতে পারছি? এক রাস্তাতে যাবেন, যাওয়ার পরে সুন্দর করে ঈদগাহ মাঠে ঢোকার পরে বা আহলান সাহলান বলতে বলতে আপনি যেতে পারেন, সমস্যা নেই। গিয়ে ওখানে সুন্দর করে জায়নামাজ বিছায় বসে পড়লেন। বসার পরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, যা ইচ্ছা জিকির আজকার করতে পারেন, কোনো সমস্যা নেই। করার পরে দেখতেছেন যে ইমাম সাহেব এখন আলোচনা শুরু করছেন, আপনি স্টপ। আলোচনা চলতেছে, মনোযোগ দিয়ে শুনেন, শ্রবণ করেন। যতক্ষণ ঈদগাহ মাঠে থাকবেন ততক্ষণ পর্যন্ত কারো কাছে জবাবদিহি করা লাগবে না। আপনার প্রতিটাও সেকেন্ডে সেকেন্ডে নেকি দান করবেন কে? ইমামের আলোচনা শেষ, জামাত শুরু হলো, জামাতে সুন্দরভাবে আদায় করলেন। করার পরে চুপচাপ বসে থাকবেন। ইমাম সাহেব খুতবা দেবে, খুতবা শেষ, আদায় শেষ, আপনি খুতবা শুনবেন। খুতবা শোনার পরে আপনি কবর জিয়ারতের সে দোয়া করেন না যাই করেন, তখন কালেকশন করেন, কোনো সমস্যা নেই। তারপরে 2 হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে সুন্দর করে আল্লাহর কাছে কান্নাকাটি করে আপনি দোয়া কামনা করুন, যাতে করে দীর্ঘ 11টি মাসের শিক্ষা ওই ঈদগাহ মাঠ থেকে আপনি নিতে পারেন। সিয়াম সাধনা পালন করলেন, এই সিয়াম সাধনা কবুল হলো কিনা এর কবুলিয়ত আপনি ঈদগাহ মাঠ থেকে নিতে পারবেন, যদি সেই নিয়ত নিয়ে আমি যদি বুঝতে পারি। তারপরে নামাজ শেষ, সবার সাথে কোন কুশল বিনিময় করলেন, মুআশারা করলেন। করার পরে আপনি যেই রাস্তাতে প্রবেশ করছেন তার বিপরীত রাস্তা দিয়ে আপনি আবার ওই কথাটাই তালবিয়া পাঠ করতে 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 আপনি আবার ওই কবরস্থানে চলে যাবেন। যাওয়ার পরে আবার পিতামাতার জন্য কবরের স্থানে দোয়া করবেন। আপনি আবার মনে করবেন যে এই কবরের বাসিন্দা আমিও একদিন হব, এর প্রস্তুতি গ্রহণ করার জন্য আমাকে চিন্তা ভাবনা নিতে হবে। এই প্রস্তুতি গ্রহণ করার পরে বাড়ির মধ্যে চলে আসবেন। আসার পরে প্রথমে বলবেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, অথবা স্ত্রীকে বলবেন, সন্তানদেরকে আপনি সালাম দিয়ে প্রবেশ করেন, আপনার পরিবারটা থাকবে শান্তিময়। বলুন সুবহানাল্লাহ।